হায় হায়! আমার এ কি সর্বনাশ হলো! শাড়িটা তো এখানেই রেখেছিলাম। কোথায় গেল রে বাবা? কি করব আমি এখন? ঠান্ডা, ঠান্ডা জলে স্নান করে আমার কি শান্তিটাই না লাগছে। আরে, আরে তুমি কে? কিছু বলছো না কেন? দাঁড়াও, দাঁড়াও এই তো ধরেছি। কে বলো তো তুমি? হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে সকালবেলা সকলে তো ঘুমিয়ে আছে। তো চলো তাহলে এবার দেখে নিই কি হয়। সকাল হয়ে গেছে। চলো উঠে পড়ি। আরে এ কি দেখেছো? ঈশাটা কখন এসে দাদা দিদির মাঝখানে শুয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে ভালোই হয়েছে ওরা ঘুমাক। অনেক কাজ আছে। যাই আমি গিয়ে কাজগুলো করে নিই। আজকে তো রাখির বাবা সকাল সকাল জমিতে চলে গেছে। আজকে জমিতেও যেতে হবে। কাজগুলো চটপট করে সেরে নিয়ে তারপরে জমিতে যাবো। কি ব্যাপার ভগবতী আর কমলা এত ডাকাডাকি করছে কেন? ও আচ্ছা আমি তো ভুলেই গেছি। রাখির বাবা তো অনেক সকালে বেরিয়ে গেছে জমিতে। ওই জন্য ওদের খাবার দেওয়ার কথা ভুলেই গেছে। চলো যাই ওদেরকে খাবারটা দিয়ে তারপরে আমি অন্য কোনো কাজ করব। এই নে ভগবতী কমলা তোদেরকে আর না খেয়ে থাকতে হবে না। এই নে তোদের জন্য তাজা তাজা চারা এনেছি। খেয়ে নে খেয়ে নে। রাখির বাবা তো কালকে তোদের জন্য এই চারাগুলো তুলে এনে রেখেছিল। আজকে তাই তোদেরকে দিলাম নে খেয়ে নে। মনের আনন্দে খা। কি হলো রে তোদের তো খিদে পেয়েছিল বলে ডাকাডাকি করছিলিস, তাহলে খেতে দেওয়ার পরেও এখন খাচ্ছিস না কেন? ও আচ্ছা আমাকে খাইয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে এনে খা। ভগবতী তুইও খা আর কমলা তুইও খা। খা খা। ঘুমটা তো বেশ ভালোই হয়েছে কালকে। যাই দেখি দিদি কি করছে। আর ঈশাকেও তো দেখতে পাচ্ছি না, মনে হয় ও দাদা দিদির সঙ্গে খেলা করছে। আরে এই দেখেছো কখন এসে এইখানে শুয়ে পড়েছে, আমাকে বলেও নি। ঠিক আছে ওরা ঘুমাক, আমি দেখি গিয়ে দিদি কি করছে। ও এই দিদি তুই কমলার ভগবতীকে চারা খাইয়ে দিচ্ছিস? আচ্ছা ঠিক আছে খাওয়া। হ্যাঁ রে বোন ওদের তো খুব খিদে পেয়েছিল, ডাকাডাকি করছিল, তাই আমি খাবার দিতে এসেছি। তারপরে দেখি যে খাচ্ছে না, আমি খাইয়ে দিতে তবে খায়। হে হে। আচ্ছা ঠিক আছে এই দিদি তাহলে আমি এখন গিয়ে স্নানটা সেরে নি। তুই তো জানিস সকাল সকাল স্নানটা না করলে আমার কেমন একটা হয়। হ্যাঁ হ্যাঁ গুঞ্জা যা তুই গিয়ে স্নানটা করে নে, আমাকে তো আবার জমিতে যেতে হবে। ঠিক আছে রে দিদি আমি স্নান করতে গেলাম, বাচ্চারা তো সব ঘুমিয়ে আছে। ভালোই হবে তাড়াতাড়ি স্নানটা করে নিলে। স্নানটা হয়ে থাকলে আমি বাকি কাজগুলো সেরে নিতে পারবো তাড়াতাড়ি। দিদি তো আজকে জমিতে যাবে আবার। যাই আলমারি থেকে কাপড় আর টাওয়েলটা বের করে আনি। এই শাড়িটা তো আমার খুব দামি শাড়ি, কবে থেকে পরবো পরবো করে আর পরা হয় না, আলমারিতেই তুলে রেখে দিয়েছি। আজকে ঠিক করেছি এটাই আমি পরবো। চলো যাই। আর যে শাড়িটা পরে আছে ওটা ধুয়ে দেবো। এই শাড়িটা তো আমার খুব প্রিয়। এইবারে শাড়িটা খুলে টাওয়েলটা পরে নিই। দেখেছো আমি কেমন বুদ্ধু, দরজাটা দিতেই তো ভুলে গেছি। চলো দরজাটা দিয়ে দিই। এই তো দরজাটা দিয়ে দিয়েছি। এইবারে শাড়িটা খুলে টাওয়েলটা পরে নি। আমার তো খুব মজা লাগছে, কতদিন পর আমার এই প্রিয় শাড়িটা পরবো। আমার খুব ভালো লাগছে। চলো এবারে স্নানটাও করে ফেলি। টাওয়েলটা পরে নিয়েছি, এবারে শাড়িটাকে ওইখানে ফেলে রাখি, স্নানের পরে কেচে দেবো। আর ভালো শাড়িটাকে এখানে টাঙিয়ে রাখি। উহ উহ জলটা তো দেখছি খুবই ঠান্ডা। ঠান্ডা হলেও সকাল সকাল ঠান্ডা জলে স্নান করার মজাই আলাদা। যাই গিয়ে দেখি অঞ্জলি কি করছে। অঞ্জলিদের জমি তো আমাদের জমির একদমই পাশে। অঞ্জলি যদি জমিতে যায় তাহলে ভালোই হবে, দুজন মিলে একসাথে যেতে পারবো। ঠান্ডি ঠান্ডি পানি মে বাথরুম থেকে কে গান গাইছে এখন? গলা শুনে তো মনে হচ্ছে গুঞ্জা, তার মানে গুঞ্জা স্নান করছে। আচ্ছা ঠিক আছে আমি গিয়ে অঞ্জলিকে ডাকি। অঞ্জলি ও অঞ্জলি কই গেলে গো? অঞ্জলি কে এলে গো? অনন্যা দি ও আচ্ছা এসো এসো। আসলে অঞ্জলি আমি তো জমিতে যাব তাই তোমাকে ডাকতে এলাম। তুমিও যদি যাও তাহলে দুজনে মিলে একসাথে যেতে পারতাম, এই আর কি। তা তুমি কি আজকে জমিতে যাবে? হ্যাঁ গো অনন্যা দি জমিতে তো আজকে আমাকে যেতেই হবে। এই সকালে কিছু কাজকর্ম সেরেই আমি যাব ভেবেছিলাম। তুমি এসেছো ভালোই হয়েছে। গুঞ্জা কি স্নান করতে গেছে অঞ্জলি? হ্যাঁ হ্যাঁ ও তো স্নান করতে গেছে, কিন্তু তুমি কিভাবে জানলে? ওই তো গান গাইছিল, বাইরে থেকে শুনেই তো আমি বুঝতে পারলাম। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছো, গুঞ্জা তো বাথরুমে গিয়ে একটু গান গায়। আচ্ছা ঠিক আছে আমি ওকে গিয়ে বলে আসছি জানো যে আমরা জমিতে যাচ্ছি। এখন না বেরোলে পরে আবার অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ যাও যাও। বাচ্চারা কেউ ওঠেনি ভালোই হয়েছে, নইলে এতক্ষণ ধরে আমাকে স্নান করতে দিত না। যাই গিয়ে বোনকে বলে দিই, তারপরে আমি আর অনন্যা দি জমিতে চলে যাব। এই গুঞ্জা গুঞ্জা এই কি হলো, সাড়া দিচ্ছিস না কেন? দিদির আবার কি হলো, ডাকছে কেন? আমি তো বলেই এসেছিলাম যে স্নান করতে যাচ্ছি। এই দিদি কি হয়েছে? অনন্যা দি এসছে রে, আমি অনন্যা দির সাথে একসাথে জমিতে চলে যাচ্ছি। তুই বাড়ির কাজকর্মগুলো সব সেরে রাখবি। ঠিক আছে রে তুই চিন্তা করিস না, তুই যা, আমি স্নান সেরে নিয়েই সমস্ত কাজগুলো করে রাখবো। আচ্ছা ঠিক আছে, গুঞ্জা তো বলেই দিল ও সব কাজ করে রাখবে, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। আর বাচ্চারা তো ঘুমাচ্ছে, ওদেরকেও ও দেখে রাখবে। চলো অনন্যা দি। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আজকে তো আমাদের চারা রোপণ করতে হবে, বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ ঠিকই বলেছো, আমাদেরও তো তাই। আমাদের একটু কেউ সাহায্য করলে ভালো হয়। আচ্ছা চিন্তা করছো কেন, আমি তোমাদের জমিতে গিয়ে করে দেবো, তারপরে তোমরাও আমাদের জমিতে একটু করে দিও। আরে এ কি, ওরে বাবারে কি জোরে লাগলো।
কিভাবে আমি পড়ে গেলাম ঘুমাতে ঘুমাতে। হ্যাঁ, আহা কি জোরে লেগেছে। এ কি, ঈশাটা আবার এসে শুয়েছে। দেখেছো, ঈশাটা যতবার এসে মাঝখানে শুয়ে ততবারই আমাকে খাট থেকে ফেলে দেয়। এই সেই, তুই এখানে কেন শুয়েছিস আর আমাকে ফেলে দিলি কেন? এই এই ওঠ কি ওঠ। হয়েছে? ও দাদা, ডাকতো কেন? উহ কি বাবা, হয়েছে বুঝতে ঘুমাতে পারছিস না? দেয় না। তোকে না কতবার বলেছি তুই আমার পাশে শুবি না, তুই আমাকে ফেলে দিয়েছিস কেন? কি হয়েছে তোর, এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন সকালবেলা? এই রাখি, দেখ না ঈশা আমাকে কি জোরে খাট থেকে ফেলে দিয়েছে, আমার খুব জোরে লেগেছে। ও ঈশা তোকে ফেলে দিয়েছে? এই আবির, আসলেও বুঝতে পারিনি রে, তুই আবার শুয়ে পড়। না না, আমি আর শোবো না, ঈশাকেও শুতে দেবো না। এই ঈশা ওঠ বলছি, ওঠ ওঠ। তোকে বলতেই হবে ঈশা, তুই আমাকে ফেলে দিলি কেন? হ্যাঁ, আমি তো ইচ্ছা করে ফেলিনি, সত্যি। ইচ্ছা করে তোকে কেন ফেলতে যাবে? না রে আবির, ঈশা তোকে ইচ্ছা করে ফেলেনি। হ্যাঁ, সত্যি আমি ইচ্ছা করে ফেলিনি। ঠিক আছে, এর পরের বার থেকে আমি লাকি দিদি লোপালে তবো, তোমার পাতে তবো না। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোকে মাফ করে দিলাম, কিন্তু বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না। মা, বাবা, মিমি সকলে কোথায় গেল? মনে হচ্ছে সকলে জমিতে চলে গেছে। তাহলে আমরা এখন কি করব? চল আমরা খেলতে যাই, রোহান, রিঙ্কি সকলের সঙ্গে মজা করে খেলবো। চল চল। হ্যাঁ রে আবি, তুই ঠিক বলেছিস, বাড়িতে তো এখন কেউ নেই। এই সময় আমরা গিয়ে ফ্রেন্ডসদের সঙ্গে একটু খেলা করে আসি। চল। হ্যাঁ, কালকে তো মিমি বলছিল জমিতে অনেক কাজ আছে, বলে জমিতেই গিয়েছে, তাহলে আমরা খেলতে যাই। বাড়িতে কেউ নেই, কেউ বকবেন না। কি মজা, আয় কি তবে মজা। সহচরী হাতে হাতে ধরো ধরো, নাচিবে গিরে গিরে গাহিবে। তারপরে কি ছিল ভুলেই গেছি। আরে ওই শাড়িটা তো খুবই সুন্দর দেখতে, মনে হচ্ছে অনেক দামি। চারপাশে তো কাউকে দেখছিও না, অঞ্জলিদের বাড়িতে মনে হয় কেউ নেই এখন। তাহলে তো ভালোই সুযোগ, মকা পেয়ে ছকা মারতে হবে। চল চল রেমোলা, শাড়িটা নিয়েই ছুট দে, অনেক টাকা লাভ হয়ে যাবে। এরকম দামি শাড়ি তো তোর একটাও নেই, এটাই নিয়ে নে। নিলে তো তুই এটা পড়তে পারবি, তোকে অনেক ভালো লাগবে। চল, চারিদিকে কেউ নেই, এই সুযোগেই নিতে হবে। এই তো এখান থেকে পেরে নি শাড়িটা, নে নে, এবারে জোরে একটা ছুট দিতে হবে। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই, এই শাড়িটা পরলে তো আমাকে বিশ্ব সুন্দরী লাগবে। হ্যাঁ, বড় লোকেরাই ভালো ভালো শাড়ি পরেই তার মানে বিশ্ব সুন্দরী হয়। চলো আমি যাই। এই তো আমার তো স্নান করা হয়ে গেছে, চলো এবারে উঠে পড়ি। এই কাপড়টাকে আগে ধুয়ে দিই, তারপরে নতুন কাপড়টা পরবো। আরে দেখেছো, আমি তো সার্ফ সাবান কিছুই আনিনি, কাপড়টা তাহলে কি করে ধুইবো? ঠিক আছে, আমি নতুন কাপড়টা পরে নিই, তারপরে গিয়ে আমি সার্ফ বা শ্যাম্পু এনে ধুয়ে দেবো। কোথায় গেল পাচ্ছি না তো, স্নান করতে যাওয়ার আগে তো আমি এখানেই টাঙিয়ে রেখেছিলাম। আরে এ কি, আমার শাড়িটা তো নেই দেখছি, কিন্তু আমি তো এখানেই রেখেছিলাম, শাড়িটা কোথায় গেল? বাড়িতে এখন কেউ নেই, কি হবে? ওই শাড়িটাও তো ভিজিয়ে দিয়েছি, এখন আমি কি পরবো? কি হলো, শাড়িটা কিভাবে উধাও হয়ে যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদেরকে ডাকি, দিদি নেই তো কি হয়েছে? রাখি, আবির, রাখি, ঈশা, বন্ধুরা, বাচ্চারা তো খেলতে চলে গেছে, কি হবে এবার তাহলে? বাচ্চারা তো কেউ সাড়াই দিচ্ছে না, কি করব আমি এখন? এভাবে আমার শাড়িটা কি করে গায়েব হয়ে গেল? নিচেও তো কোথাও পড়ে যায়নি, কি করি আমি? কি করে বাইরে বেরোবো? কিছুই তো বুঝতে পারছি না। দেখেছিস রেমলা, তুই খুব বড় ভুল করলি, অঞ্জলিদের বাড়িতে তো কেউ ছিল না, একটা শাড়ি নিয়ে এইভাবে চলে আসা তোর একদম উচিত হয়নি। আরো কিছু শাড়ি তো নিতে পারতিস। যাই যাই, গিয়ে দেখি আরো যদি ভালো কিছু শাড়ি পাই। আর মনে হয় না এক্ষুনি ওরা কেউ চলেও আসবে, যা ভেবেছিলাম ঠিক তাই, এখনো তো কেউ আসেনি। আমি যাই ঘরের মধ্যে আলমারি থেকে আরো ভালো ভালো কিছু শাড়ি নিয়ে আসি। হায় হায়, কি সর্বনাশ হলো আমার! আমি কি এইভাবে সারাদিন বসে থাকবো? দিদি তো বলে গেছে কাজগুলোও করতে হবে আমাকে, শাড়ি ছাড়া আমি কি করে বাইরে বেরোবো? কি হবে এবারে? জমিতে আজকে অনেক কাজ ছিল, ভালোই হয়েছে অনন্যাদির সঙ্গে তাড়াতাড়ি এসেছিলাম, তাই তো এত তাড়াতাড়ি হয়ে গেল। এইবারে জমির পাশেই ফুল বাগানটা থেকে বেশ কিছু ফুল তুলে নি, বাড়িতে গিয়ে পুজো দেবো। ওই দিকটাতে দেখেছো লজ্জাবতীর পাতা রয়েছে, ঈশাকে একদিন নিয়ে আসবো, ও আসলে তো অনেক মজা পাবে। গুঞ্জার তো মনে হয় এতক্ষণে সব কাজ হয়ে গেছে, আমি এবারে পুজোটা দিয়ে দেবো। কি করবো? কি ব্যাপার, গুঞ্জা এখনো বাথরুমে নাকি? আমি তো এত কিছু করে চলে এলাম, ও বাথরুমে এখনো কি করছে? মনে হচ্ছে তো দিদি চলে এসেছে। আরে এই দিদি, এই দিদি, আমাকে একটা শাড়ি দে, শাড়ি দে। গুঞ্জা এসব কি বলছে? শাড়ি দে? শাড়ি কেউ নিয়ে যায়নি নাকি? এত শাড়ির মধ্যে থেকে কোনগুলো নেবো ঠিকই করতে পারলাম না, এর মধ্যেই অঞ্জলি চলে এলো। না না বাবা, বেশি লোভ করে লাভ নেই, এই শাড়িটা নিয়েই পালাই, না হলে আমার কপালে দুঃখ আছে। এই দিদি, তাড়াতাড়ি একটা শাড়ি দে না, আমার শাড়িটা কোথাও পাচ্ছি না, দে না রে। কি ব্যাপার, তুমি কে? দাঁড়াও দাঁড়াও, আমাদের ঘরে কেন ঢুকেছিলে? আরে দাঁড়াও দাঁড়াও, এই তো ধরে ফেলেছি। আর তুমি গুঞ্জার শাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? ছেড়ে দাও ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, ছেড়ে দাও। তুমি কি করছিলে এখানে? আর গুঞ্জার শাড়ি তোমার হাতে কেন? আমাকে মাফ করে দাও অঞ্জলি, আসলে আমার তো একটাও এরকম ভালো শাড়ি নেই, তোমাদের বাড়িতে কেউ নেই দেখে আমি বাথরুমের দরজার উপর থেকে এই
শাড়িটা নিয়েছিলাম। তোমাদের ঘরেও আমি এই কারণেই ঢুকেছি, যদি আরো ভালো কটা শাড়ি নিতে পারি। কিন্তু রেমোলাদি, শাড়ির জন্য তুমি এরকম কেন করতে গেলে? তুমি তো আমাকে বা গুঞ্জাকেই বলতে পারতে। আমাকে ক্ষমা করে দাও অঞ্জলি, বলছি তো এরকম ভুল আর কোনোদিনও হবে না। আচ্ছা আচ্ছা রেমোলাদি, ঠিক আছে, তুমি বলেছো এরকম আর কোনোদিনও করবে না, এতেই হবে। আর তুমি বলছিলে না যে তোমার শাড়ি নেই, আমার কাছে কিছু শাড়ি আছে, তবে ওগুলো পরা শাড়ি, তুমি পরবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন পরবো না, অবশ্যই পরবো। অনেক ভালো তুমি অঞ্জলি, আমি চুরি করেছি, তুমি আমাকে পুলিশে দাওনি, আবার আমাকে শাড়ি দিচ্ছ। সত্যি তুমি খুবই ভালো, তোমার মতো মানুষ হয় না। তুমি দাঁড়াও, আমি গিয়ে বোনকে একটা শাড়ি দিয়ে আসি, না হলেও তো বেরোতেই পারছে না। এই নে এই বোন, এই নে শাড়িটা ধর। তুই আমাকে বাঁচালি রে দিদি, আমি শাড়িটা পরে এখনই বেরোচ্ছি, দাঁড়া। হ্যাঁ রেমোনা দি, তুমি এখানে বসো, বোনের আলমারিতেই আমার কটা শাড়ি রাখা আছে, আমি ওগুলো গিয়ে নিয়ে আসছি। তুমি এখানে বসো, কোথাও যাবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না না বাবা, আমি এরকম অন্যায় কাজ আর কখনো করবো না। অঞ্জলিরা কত ভালো মানুষ। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।